ডিভোর্সের পর শ্বশুরবাড়ির লোকজন সন্তানকে কেড়ে নেয়। মাত্র ২.৫ বছরের সন্তানকে কাছে না পাওয়ার কষ্ট সহ্য হয়নি কলি আক্তারের, তাই শেষ করে দেন নিজের জীবন। আমার বোনের খালি পোলার সাথে আত্মহত্যা করছে, খালি বলতো পোলা 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 ছাড়া কিছু বলতো না। ছেলেরা তো তার প্রাণ, সবারই মা সন্তান সবাই আছে, খুবই কষ্ট পেয়েও মারা গেছে। ২০১৯ সালে কলির বিয়ে হয় কাতার প্রবাসী আসলাম মাতুব্বরের সঙ্গে। বিয়ের পর একটি ছেলে সন্তানের জন্ম হয় কলি ও আসলামের ঘরে। তবে পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের শেষ দিকে ডিভোর্স হয় তাদের। তারপর থেকে কলি বাবার বাড়িতে সন্তান সহ বসবাস করা শুরু করেন। খারাপ আচরণ করছে, যার কারণে মাইয়া আইয়া করছে। ১৯ মাস ধরে আমার কাছে নাতি মেয়ে আমি পালি, আমি সবকিছু করি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল শুক্রবার দুপুরে এক প্রতিবেশীর সঙ্গে পারিবারিকভাবে কলির দ্বিতীয় বিয়ে হয়। এরপর কলির সাবেক স্বামীর পরিবারের লোকজন এসে তার সন্তানকে জোর করে নিয়ে যায়। শুক্রবার রাত্রে মেয়ের কাবিন হয়েছে সন্ধ্যার দিক। শনিবার সকালে আর লোকজন লই আইয়া নাতি নিবে করে আমার লাগে ঝরগা জঞ্জাল করছে। এরপর আমার আবার মুহুরির দ্বারে লইয়া গেছে, মুহুরির দ্বারে নিয়ে হেনে গেছে। মুহুরিও কইছে যে না নাতি পাইবেন না। আকবর খানের দ্বারে সে বলছে নাতি নিতে পারবে না, নাতি নেওয়ার বয়স হয় নাই, এখন আপনি পাইবেন না, দেরি আছে। এরপর হেন আইয়া বেদর হয়ে করিয়া লোকজন লইয়া মাইয়া নাতি আমার জোর করে লইয়া গেছে। সন্তানকে জোর করে নিয়ে যাওয়ায় মুষড়ে পড়েন কলি। রাতে শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সন্ধ্যাবেলা দিয়া যায়, তেলে নিয়ে দিয়া যায়, আমাদের মেয়ে দিয়ে খাইলে খাইলে দিয়া যায় নাই, না যাওয়া আমরা সহ্য করতে পারে নাই। আমরা সহ্য না করতে পারে 8:30 সময় আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে। কলি এই গ্রামের সালাম খার মেয়ে। তার সাবেক স্বামী একই গ্রামের মৃত রকমান মাতুব্বরের ছেলে। বন্ধ পেয়ে ঘরের দরজা ভেঙে কলির মরদেহ উদ্ধার করে পরিবার। খবর পেয়ে পুলিশ এসে লাশের ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তবে ঘটনার পরপরই পালিয়ে গেছে কলির সাবেক স্বামী আসলামের পরিবারের লোকজন। এই ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের কাজ শুরু হয়েছে বলে জানান মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিলুর রহমান। মামলা অভিযোগ দিয়েছে, আমরা মামলা নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা বর্তমানে তদন্তে আসামি গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত আছে। মর্মান্তিক এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন স্থানীয়রা। শাহনাজ পারভিন, কালবেলা।